আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমরা পিকনিক করব, তার জন্য আমরা 3 কেজি গরুর গোশত নিয়ে নিয়েছি। আগে থেকে আমরা গোশতটাকে মাখিয়ে রাখবো। আমরা খুব ভালো করে পরিষ্কার করে গোশতটাকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। এখন দেবো 4-5টা পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, শুকনো ঝাল বাটা, জিরা গরম মশলা বাটা, এইগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আমি আস্ত বিরিয়ানির মশলা, কিছুটা, বেশি দেবো না, কিছুটা দেবো। আর দিয়ে দেবো কয়টা কিশমিশ, কয়টা কাজু বাদাম, আর কয়টা পেস্তা বাদাম। আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এর সাথে দিয়ে দেবো শুকনো ঝালের গুঁড়া, আর দেব বিরিয়ানির মশলা। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন তেল, আর দিয়ে দেবো সাথে টক দই। টক দই আমি নিয়েছি এখানে পুরো 250 গ্রাম, 3 কেজি গোশের জন্য আর 250 গ্রাম টক দই নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা আমি এখন 2 ঘন্টার জন্য এরকম করে রেখে দেবো। তারপরে 2 ঘন্টা পরে আমরা আবার রান্নাতে চলে আসবো। ওরে নামা তোমার একটু অল্প একটু পানি নিয়ে, একটু পানি পানি থমা যাতে এটা গোশতটাই দেখতে হবে। আসে না, কালারই আসে না, শুধু ধোয়া ধোয়া। হ্যাঁ, এটা কাজ করি পুরো চুলো আগে যখন জ্বলতেছে ওইটা দেখাচ্ছি। দাও তুমি দিয়ে দাও। কেমন ধরা চলি বসন্ত বাতাসে সেগো তোমার বাড়ির ফুলের সুবাস আমার বাড়ির ভাষণ জায়গা সারা রাত হাজার ঘুমরে নিতে আইবো তোমার ফুলের স্বাদ বয়া মধু খাওয়া শেষে করবো ফুলের জীবন ভাগ তুমি জাতীয় মালা বন্ধু আমারও লাগিয়া গলায় আমার দিলের মিলে লিখে দেবো যার নাম রে, আমার দিলের মিলে লিখে দেবো যার নাম। সুন্দর কালার আছে। আর দেবো না পানি, তাই না? পরে দেবো এই পানিটা। তোমার জালটা লাগবে ধমধমে।
কালারটা শেষ কেটে দিলাম, দাও লাগাই দিবা না? বাচ্চায় আর জাল দেবো না বুঝছো।